আজ আমি আপনাদেরকে পটলের একটা দুর্দান্ত স্বাদের রান্না তৈরি করে দেখাবো, যা সম্পূর্ণ নতুন স্বাদের একটা রান্না। খেতে দারুণ হয়। আপনারা নিরামিষ দিনে বা আমিষ দিনেও এই রান্নাটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নাটা তৈরি করার জন্য আমি এখানে 5টা পটলকে ভালো করে ধুয়ে নিয়েছি। পটলের দুই পাশকে একটু করে কেটে বাদ দেওয়ার পর ওপরের অংশটা এইভাবে একটু করে ছুলে নিচ্ছে। প্রত্যেকটা পটলকেই এইভাবে ছুলে রেডি করে নিয়ে নেব। রোজ রোজ একঘেয়ে পটল রান্না খেতে ভালো না লাগলে অবশ্যই এই রান্নাটা করে নেবেন, খেতে দারুণ হয়। এর সাথে নিয়ে নিয়েছি কিছুটা নারকেল। নারকেলকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এখানে নারকেলকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নারকেল কুড়ো দিয়েও এই রান্নাটা তৈরি করতে পারেন। নারকেলকেও কেটে নিয়ে নিলাম। এইবার একটা শিলের মধ্যে পটলগুলোকে নিয়ে এইভাবে হালকা করে চেপে দেব, মানে একটু করে থেতো করে দিচ্ছি, যেন একেবারে ভেঙে না যায় সেই দিকে খেয়াল রেখে একটু সাবধানের সাথে পটলগুলোকে থেতো করে নিতে হবে। প্রত্যেকটা পটলকেই এইভাবে থেতো করে একটা সাইডে রেখে দিচ্ছি। সবগুলোকে থেতো করে নিয়ে নিয়েছি। এইবার আমি শিলের মধ্যে নিয়ে নেব নারকেলটা নিয়ে নিচ্ছি, আর তার সাথে নিয়ে নেব 1 চামচ মতো বড় চামচের সাদা তিল আর নারকেলকে অল্প একটু জল দিয়ে বেটে নেব। এইভাবে নারকেল আর তিল বাটা দিয়ে পটলের রান্নাটা একদম দুর্দান্ত স্বাদের হয়। আপনারা রুটি, পরোটা, ভাত সবার সাথেই তৈরি করে দেখতে পারেন। তিল আর নারকেলকে বেটে নিয়ে নিলাম। কড়া বসিয়ে কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু নুনটাকে তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর পটলগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিচ্ছি, যেন ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়। কিছুক্ষণ পটলকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন ভাজা হয়ে আসবে পটলগুলোকে তেল থেকে তুলে নিয়ে নেব। ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কাকে থেতো করে দিয়ে দিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোকেও তেলে দিয়ে ভেজে নিচ্ছি। টমেটো ভাজার সময় দিয়ে দেব নুন আর হলুদ লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর একদম সামান্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। সব কিছুকে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। টমেটো গলে গেলে দিয়ে দিলাম নারকেল আর তিল বাটা। সব মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে এতে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এইবার দিয়ে দিলাম প্রায় 1 গ্লাস মতো জল। সব মশলাটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব অল্প একটু স্বাদ মতো চিনি। ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা পটল দিয়ে দিচ্ছি। পটল দিয়ে দেওয়ার পর ঢেকে 1-2 মিনিটের জন্য রেখে দেব। ঝোলের মধ্যে পটলকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে। ঢাকনা খুলে দেখে নিলাম, খুব সুন্দর একটা রং এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এইবার আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দেওয়ার পর দিয়ে দেব দারচিনি আর এলাচকে বেটে নিয়েছি। অল্প একটু বাটা মশলা দিয়ে ভালো করে পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নেব। সবথেকে সেরা স্বাদের নতুন স্বাদের পটল রান্না তৈরি করতে চাইলে এইভাবে রান্নাটা অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।